রামিসা হত্যার আগে আসিয়ার হত্যাকাণ্ড ছিল গত বছর, 11 দিনে রায় হয়েছিল। 1 বছর পার হয়ে গেছে, এখন আপিল বিভাগে ঝুলে আছে। এই রায় কার্যকরের ক্ষেত্রে কতদিনে কার্যকর হবে আপনার কাছে মনে হয়, এবং এই আপিল বিভাগে ঝুলে থাকা কতটুকু যুক্তি? যে নতুন বাংলা যেন এই বিচার বিলম্বনা না হয়, এই বিচার বিলম্বনার যেন যে বহিঃপ্রকাশের পরে একজন আসামি অপরাধ করেও যে পার পেয়ে যাওয়ার প্রবণতা, সেটি যেন আর নতুন করে নজির স্থাপন না হয়, এই খারাপ নজিরটা, সেটির জন্য কিন্তু উনি বার্তা দিয়ে বলেছেন যে দ্রুত গতিতে এই রায়গুলো কার্যকর করার, এবং সেটা একটা ধারাবাহিকতা উনি কিন্তু এই শিশু রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় উনি শুরু করলেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যাশা করি যে এই মামলার যে রায়, সেটি অন্যান্য মামলার ক্ষেত্রে একটা অনেক বড় প্রভাব পড়বে। আইনজীবী হিসেবে, বিচার প্রার্থী হিসেবে, আমরা একটা নজির হিসেবে এই মামলার আলোকে অন্যান্য বিচারিক কার্যক্রমে আমরা সেই সহায়তা নিতে পারবো এবং সেটার প্রয়োগটা আমরা নিয়ে আসতে পারবো। এতে করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ঘাটতি গ্যাপ থেকে থাকে, আমি আপনাদের সাংবাদিকদের নিবেদন করব আপনারা সেগুলো মিডিয়াতে উঠিয়ে নিয়ে আসবেন, এবং সেগুলোর আলোকে পুরো বাংলাদেশের একটা যে এই টিম ওয়ার্ক, আমি মনে করি সেই টিম ওয়ার্কের ফল হিসেবে প্রত্যেকটা মামলার প্রত্যেকটা ভিকটিম একটা সত্যিকারের জায়গা, সেটি আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে, এবং সেটি আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে মনে করে দিই, রামিসা হত্যার আগে আসিয়ার হত্যাকাণ্ড ছিল গত বছর, 11 দিনে রায় হয়েছিল। 1 বছর পার হয়ে গেছে, এখন আপিল বিভাগে ঝুলে আছে। এই রায় কার্যকরের ক্ষেত্রে কতদিনে কার্যকর হবে আপনার কাছে মনে হয়, এবং এই আপিল বিভাগে ঝুলে থাকা কতটুকু যুক্তিযুক্ত? আপনারা জানেন যে টালমাটাল উত্তাল একটা ঢেউয়ের অবস্থার মধ্য দিয়ে গত ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস মহোদয় ক্ষমতায় এসেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওনাকে অনেক কিছু সামলিয়ে নিতে হয়েছে, অনেকগুলো আইন প্রণয়ন করতে হয়েছে, অনেক অডিয়েন্স এসেছে, অনেক আলোচনা হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, এবং সেটির যে ফল আমরা পাচ্ছি না তা কিন্তু না। আবার একই সাথে উনি অনেক চেষ্টা করা সত্ত্বেও অনেকগুলো কাজে পরিপূর্ণভাবে করতে পারেন, কিন্তু উনি এই মামলার যে বিচারিক কার্যক্রম শেষ করার জন্য উনি স্পেশাল প্রসিকিউটরও নিয়োগ করেছিলেন, এবং সেটির মাধ্যমে নিম্ন আদালতে যে বিচারিক কার্যক্রম সেটিও কিন্তু শেষ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রায় কার্যকর করার ব্যাপারে যেই ধরনের ভূমিকা আরো পরিপূর্ণভাবে দরকার ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি, যার জন্য আজকে ডেট কনফার্মেশন যে বিষয়টি মাননীয় মহামান্য হাইকোর্টের যে বিষয়, সেটি কিন্তু আমরা পরিপূর্ণ একটা যে আদেশের রায় কার্যকর সেটি দেখতে পাইনি। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, উনি ধারাবাহিকভাবে যেই ধরনের ওনার যে চেষ্টা, যে শুরুটা উনি করেছেন, সেটিতে আজকে এই আসিয়া হত্যাকাণ্ডের ঘটনার রায়ের যে সর্বশেষ পরিণতি, মৃত্যুদণ্ডাদেশ কার্যকর, সেটিও ইনশাল্লাহ দ্রুত লাগু হবে। এই 5 রকম শাস্তির মধ্যে মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি কিন্তু আজকে বিজ্ঞ আদালত প্রদান করেছেন। সেই শাস্তির পরে আমি আজকে এই রায়ের প্রত্যাশা জেগে একটি কথাই বলতে চাই, যেহেতু এই সর্বোচ্চ শাস্তি মাননীয় আদালত বিচার বিশ্লেষণ এবং রাষ্ট্রপক্ষ যথার্থভাবে উপস্থাপন পূর্বক প্রদান করেছেন, এটি যেন দ্রুত কার্যকর করা হয়। আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে দ্রুত কার্যকর করার যে বিষয়টি, সেটি যেন নিষ্পত্তি হয়, কোনোভাবে যেন জটে কোনো জায়গায় গিয়ে যেন আটকে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি জানেন ওনার যে সদিচ্ছা, সেটি ওনার যে কর্তৃপক্ষ, মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় যে কর্তা ব্যক্তিগত রয়েছেন, তারা এটিকে দ্রুত গতিতে নিষ্পত্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন, এবং সেই সাথে এই আজকের সাজার রায়টি দ্রুতই কার্যকর হবে এমন প্রত্যাশাই করছি।